মমতা ব্যানার্জি, বিনীত গোয়েল এদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদের জন্য কাস্টডিতে নেওয়া হোক। প্রশাসন নেই এ রাজ্যে, আইনের শাসন নেই, এখানে তৃণমূলের শাসন প্রিভেল করে এ রাজ্যে। অপোজিট মেরুর যে প্রার্থী তার গাড়ি ভাঙচুর, বড় বড় ইট ফেলা, এই কালচারটা আমাদের নয়াভাবে আমদানি করেছে তৃণমূল। এই নয়া আমদানিতে এখানে সুস্থভাবে ভোট প্রক্রিয়া কোনো দিন হবে না। হয় রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট করা, তা না হলে তুমি কেন্দ্রীয় বাহিনী কেন, আমেরিকান ইন্টেলিজেন্স ব্যুরোকে আনো, স্কটল্যান্ড ইয়ার্ডকে আনো, ভোট হবে না, ভোট করতে দেবে না তৃণমূল। অপোজিটে তৃণমূলের মেকানিজম হচ্ছে প্রশাসন, পুলিশ, এন্টায়ার টিমটাকে নামিয়ে দেওয়া, নির্লজ্জ বেহায়ার মতন ভোট লুট করা। সিপিকে কি নির্দেশ দিল পড়তে পড়তে রাত্রি 2টো অবধি তার মাথায় বসে থাকা, সিপির মাথায় বসে থাকা পুলিশ মন্ত্রী, এটা কি তদন্ত হবে না? তাহলে সিপিকে কি নির্দেশ দিল পড়তে পড়তে রাত্রি 2টো অবধি তার মাথায় বসে থাকা, সিপির মাথায় বসে থাকা পুলিশ মন্ত্রী, এটা কি তদন্ত হবে না? দ্বিতীয়, সিপির সমস্ত কিছুর জন্য দায়ী, তাহলে সিপিকে ইন্টারোগেশন করা কেন হবে না? যে সিবিআই তার তদন্তে গত সপ্তাহে একটা রিপোর্ট দিয়েছে যে কোনো একজন অধস্তন লালবাজারের পুলিশ, সে এসে 1 ঘন্টায় মেয়েটির ব্যবহার করা ল্যাপটপ, ব্লুটুথ হেডফোন থেকে শুরু করে পেন, যাবতীয় সানগ্লাস, মোবাইল, তার থেকে সমস্ত হাতের ছাপ এমনভাবে নিখুঁতভাবে মুছেছে যে মেয়েটার হাতের ছাপও ওখানে ছিল না। আমি বলছি ভিকটিমের হাতের ছাপ ছিল না, আসামি যে এই ঘটনা এক বা একাধিক করেছে তাদের কারোর ছিল না। তাহলে কি এটা বৃহত্তর কনস্পিরেসি? এটা জানতে গেলে সিপিকে অ্যারেস্ট করা দরকার। ক্ষমতায় আসার 1 বছর পরে যখন জনমানুষের তৃণমূলের প্রতি ভক্তি গদগদ চিত্তে, তৃণমূল দীর্ঘ বাম শাসন শেষ করে এসেছে, তৃণমূল নেত্রী সততার প্রতীক, তার ঠিক পরের বছর কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন লুট করেছিল, বোমবাজি করেছিল। কুণাল ঘোষের কথা মনে পড়ে? গাড়ির ব্যাটনে দাঁড়িয়ে, প্রিজন ভ্যানে দাঁড়িয়ে চিৎকার করে বলছে একাধিক দিন, বলছে মেন বেনিফিশিয়ারি সারদার টাকা লুটের মুখ্যমন্ত্রী, তার বাড়িতে কালীঘাটে নাকি বস্তা বস্তা টাকা ছিল। এমনকি তার যে জেলবন্দির ডায়েরি বইটিতে পড়তে পড়তে মুখ্যমন্ত্রী 26 দিনের অনশনের আড়ালে খেয়েছেন, তার ওজন বেড়ে গেছে, সব কিছু লিখে গেছেন। কেউ আজ অবধি ওটা কেসও করেনি। ইভেন কি কুণাল ঘোষ তৃণমূলের আবার পদ ফিরে পেয়েছেন, মুখপাত্র, তারপর জেনারেল সেক্রেটারি, তারপরেও তিনি কিন্তু একটাবার বলেননি ওগুলো আমি মিথ্যে বলেছিলাম, উইথড্র করেনি কথাটা। এর থেকে আপনি বুঝে নিন কী কথাটা ছিল। আমার কথাটা হচ্ছে একদম একদম প্রথম কথা। দ্বিতীয়, সঞ্জয়ের কথাটা ঠিক না বেঠিক সেটা তদন্ত সাপেক্ষ, কিন্তু এটা তো পরিষ্কার সত্য, বিনীত গোয়েল বা দুর্বিনীত গোয়েল প্রথম দিন থেকে তার টিমকে নিয়ে এই এন্টায়ার তদন্তের সাক্ষীগুলোকে মুছে এমন জায়গায় নিয়ে গেছে যে এই পুরো কেসটায় সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, মানে আই উইটনেস নেই, ডিরেক্ট এভিডেন্স নেই কোনো সিসিটিভির ফুটেজ, কিছুটা মানে পুরো সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স অ্যান্ড ফরেন্সিক এভিডেন্সের উপরে দাঁড়িয়ে আছে। আজকে সিবিআইকে প্রায় 100 দিন হতে চললো অন্ধকারে হাতড়ে বেড়াতে হচ্ছে, এটা একটা বড় কারণ। দ্বিতীয়, সঞ্জয়ের কথাটা ঠিক না বেঠিক, কেন জুডিশিয়াল কাস্টডিতে থাকার পরে সিবিআই তাকে অ্যাপিল করছে না হাইকোর্টের কাছে, শিয়ালদা কোর্টের কাছে বা সুপ্রিম কোর্টের কাছে, যে আমরা তাকে পুনরায় তিনি যে কথাগুলো বলছেন সেটা আমরা তাকে আবার তদন্তের মুখোমুখি করাতে চাই। প্রয়োজন হলে বিনীত গোয়েল এবং সঞ্জয় রায়ের কথিত সরকার মানে সেখানে মমতাও সেই সরকারের পার্ট মাথায়, ইভেন এই সরকারের মাথা ডিপার্টমেন্ট পুলিশ, সরকার মানে একটা বড় ক্যাবিনেট সহ একটা অনেক বড় মাস, অর্থাৎ সেটা প্লুরাল, বহু বচন। তাহলে মমতা ব্যানার্জি, বিনীত গোয়েল এদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদের জন্য কাস্টডিতে নেওয়া হোক। সঞ্জয় কিন্তু এই মুহূর্তে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সিবিআই তদন্তের মুখোমুখি। একদম হতেই পারে, কারণ বিনীত গোয়েল এবং তার টিম এবং স্বাস্থ্য দপ্তর, মুখ্যমন্ত্রীর পরিচালিত 2টো দপ্তরই, পুলিশ এবং স্বাস্থ্য, এবং অন্যান্য অনেকগুলো ছোট বড় বিধায়ক, সাংসদ, রোগী কল্যাণ সমিতি চেয়ারম্যান, প্রত্যেকে এই খুন আর ধর্ষণের ঘটনাটা প্রথম দিন থেকে ধামাচাপা দিতে চেয়েছে। কি কারণ? শুধু কি একটা সঞ্জয়ের মতন একটা ছোট্ট একটা সিভিক ভলেন্টিয়ারকে বাঁচাতে? এটা কি হতে পারে? প্রথম। দ্বিতীয়, মুখ্যমন্ত্রী নিজেও তো বলেছে, জগতে সবাই স্বীকার করে নিয়েছে ওই মেয়েটাকে একা সঞ্জয় খুন করতে পারে না। তাহলে
এর ভিতরে কি বৃহত্তর কোনো কনস্পিরেসি আছে? সিপিকে দুটো অবধি তিনি কি বলেছেন, যে সিপি পরবর্তীকালে বলেছে যে আমার নির্দেশে সব হয়েছে। কি যে নির্দেশটা হচ্ছে 9:30 বডিটা পাওয়া যাওয়ার পরে তার 14 ঘন্টা লেগেছিল এফআইআর লঞ্চ করতে, যার জন্য আশ্চর্য হয়েছিল মাননীয় সুপ্রিম কোর্টের বিচারপতি যে তার 33 বছরের কর্মজীবনে তিনি নাকি এমন ভয়ানক ঘটনা দেখেইনি। সিপির কি স্বার্থ থাকতে পারে? সিপি কার নির্দেশে করতে পারে? সিপি কোনো স্বার্থ নেই, কার নির্দেশে? বহু স্বার্থ আছে। এই সেই সিপি যে কামদুনির গণধর্ষণ খুনের ঘটনায় ফাঁসির আসামিকেও তথ্য প্রমাণ জমা না দিয়ে বাঁচিয়েছিল, মনে পড়ে? তখন তিনি গোয়েন্দা বিভাগের প্রধান ছিলেন। শুনুন, এই দুর্বিনীত গোয়েল, তথ্য প্রমাণ লোপাট করার গোয়েল এ নামেও পরিচিত হতে পারে, ঠিক রাজীব কুমার যেমন। এরা বড় ধরনের একটা দুর্নীতি চুরি চক্রকে বহুদিন ধরে লালিত পালিত করেছে, যে লালিত পালিত করার ইন্টারেস্ট গ্রুপটা রাজ্যের বড় মাথা কালীঘাট অবধি বিস্তৃত। ফলে এদের প্রত্যেককে বাঁচানো, আপনি কি ছোট বড় কথা ভাববেন না, এটা বড় অঙ্কের কনস্পিরেসি। ডেফিনেটলি তার প্রভু রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে পুলিশ মন্ত্রী না চাইলে যদি এ রাজ্যের একটা পুলিশের 1 ইঞ্চি ভুঁড়ির খবরও উনি বেড়ে গেলে খবর রাখেন, এ রাজ্যে একটা পাতা নড়লেও মুখ্যমন্ত্রী বলেছেন আমি খবর পাই। তাহলে মুখ্যমন্ত্রী দিনের পর দিন আর্জি করে এত বড় ঘটনা এবং তার সাথে অ্যাসোসিয়েট করে তালা থানার ওসি, এই সন্দীপ ঘোষ, অমুক সঞ্জয় রায়, এরা এইসব কাণ্ড করেছে। সঞ্জয় রায় 4th ব্যাটালিয়ন আর্ম ফোর্সের সাথে থাকতো বেআইনিভাবে, সিপির নামে রেজিস্টার করা বাইক চালাতো বেআইনিভাবে, পুলিশ ওয়েলফেয়ার সোসাইটির মেম্বার হয়ে অবাধে যাতায়াত করতো, আরজিকর হাসপাতালে গুন্ডামি করতো। এগুলো রাজ্যের মুখ্যমন্ত্রী জানে না, এটা আপনি বিশ্বাস করেন?